নমস্কার বন্ধুরা, ত্রয়িস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি কাতলার পেঁয়াজ পোস্ত। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। কিভাবে বানাবো অবশ্যই দেখাবো, তবে তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি শেয়ার করলে একটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানাবার জন্য এখানে 8 পিস কাতলা মাছ নিয়েছি। এখানে আমি বরফের যে বড় সাইজের কাতলা মাছগুলো পাওয়া যায় সেখান থেকেই নিয়েছি, তবে আপনারা চাইলে জ্যান্ত কাতলা দিয়েও রান্না করতে পারেন। এখানে নিয়েছি পোস্ত 4 টেবিল স্পুন। পোস্তটাকে বেটে নেব। পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিলাম ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে। তারপর 2টো কাঁচা লঙ্কা ও সামান্য একটু জল দিয়ে পোস্তটার পেস্ট তৈরি করে নেব। পোস্ত কিন্তু বাটবার সময় শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপর জলের ব্যবহার করলে ভালো বাটা হয়, না হলে বাটার 20 থেকে 25 মিনিট আগে পোস্তটাকে জলে ভিজিয়ে রাখলেও ভালোভাবে বাটা হয়। এরপর একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে কাতলা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে মোটামুটিভাবে ভেজেছি, খুব কড়া করে ভাজিনি। এরপর মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে কাটিনি, রাফলি কুচিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা খাওয়ার সময় মুখে লাগে। পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজবো, তবে খেয়াল করবেন পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি লবণের ব্যবহার করব না। পেঁয়াজটা যাতে গোটা গোটা থাকে সেই জন্যই লবণ ছাড়া প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। লবণ দিলে কিন্তু পেঁয়াজ প্রথমেই নরম হয়ে যায়। মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু লবণও দিয়েছি, কিন্তু লবণটা আমি এখানে দেখিয়ে উঠতে পারিনি। দেখুন পেঁয়াজটা মোটামুটি এরকম লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এরপরে দিয়ে দিলাম আগে থাকতে করে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটা, আর ব্লেন্ডিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিলাম। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে আগে থাকতে ভেজে তুলে রাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। এরপরে ভালো করে নাড়িয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অন্যান্য মাছের রেসিপিগুলো লিংক আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এইভাবে মাছগুলোকে ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখবেন। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। রান্নাটা রেডি হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে পরিবেশন করে দেব। তাহলে আমার আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।